বুখারী শরীফের 1338 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। যখন কোনো বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, কবরে রাখার পর যারা তার দাফন কাফন করতে যায়, তারা তার দাফন কাফন করে এত দূর চলে আসতে পারে না যে মৃত ব্যক্তি ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম তাদের জুতার পায়ের খটখটে আওয়াজ শুনতে পায়। এমত অবস্থায় আতাহু মালাকান, দুইটা ফেরেশতা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। এটা আমি আপনি সকলেই জানি। দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা দুইজন এসে মৃত ব্যক্তিকে ফায়ুকাইদানিহি কবরের ভিতরে এমনভাবে উঠায়া বসায় তাকে 3টা প্রশ্ন করে। প্রশ্ন 3টা আমাদের জানা আছে, উত্তরও আমরা জানি, কিন্তু পরকালে যদি আমল ভালো হয় তাহলে আমি উত্তর দিতে পারবো। আমল যদি ভালো না হয় তাহলে উত্তর দেওয়া সম্ভব নয়। প্রশ্ন 3টা কি? 1 নম্বর প্রশ্ন, মার রব্বুক, তোমার প্রভুকে, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, ওমা দীনুক, তোমার ধর্ম কি, তোমার ইসলাম, তোমার ধর্ম কি, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন, নবীজির চেহারা দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, দুনিয়াতে এই লোকের ব্যাপারে কেমন ধারণা পোষণা করতে। আমল যদি ভালো হয় জবান দিয়া বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একজন আল্লাহ, আমি দুনিয়াতে তার গোলাম ছিলাম, আমি তার গোলাম ছিলাম। আমল যদি ভালো হয় জবান দিয়ে বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আমল যদি ভালো হয় 3য় প্রশ্নের জবাবে বলে দিবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হলেন মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমল ভালো না হয়, আমল যদি ভালো না হয় তাহলে জবানে বলতে থাকবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, এর জবাব তো আমার জানা নাই, এর জবাব তো আমি জানি না। যখন এই নাফরমান বান্দা এই কথা বলবে তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কবরের ভিতরে আযাবের স্টিম রোলার শুরু হয়ে যাবে। একের পর এক শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। শাস্তির ধরনটা বিভিন্ন ধরনের হতে পারে। শাস্তির একটা ধরন হলো তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিসের বর্ণনা। সাবদারে আলম নবীজি বলেন, কবরের ভিতরে নাফরমানকে রাখার পর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তখন কবরকে উদ্দেশ্য করে বলা হবে, ওরে কবর, এই নাফরমান দুনিয়াতে গিয়ে কেবলমাত্র আল্লাহ তাআলার নাফরমানিতেই লিপ্ত হয়েছে। কবর, তুই ওর সাথে তোর আচরণ প্রকাশ কর। নবীজি হাদিসে বলেন, ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউহু, কবর তুই তাকে চাপ মাইরা ধর,
কবর যখন এই আদেশ পাবে, কবর ফাতালতাইমু আলাইহি, কবর তখন এই নাফরমানকে এমনভাবে চাপ মাইরা ধরবে, নবীজি হাদিসে বলেন ফাতাখতালিফু আদলাউহু, হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, একবার চিন্তা করেন, যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারেন তাহলে কবরে তো আমাকে আপনাকেও তেমনিভাবে শাস্তি দিবে। এই শাস্তি কতদিন চলবে? 1 দিন, 2 দিন, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর? না 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 না, নবীজি হাদিসে বলেন ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজাইহি যালিক। এই শাস্তি যতদিন না রব্বে কারীম এই কবর থেকে উঠাবেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। মুসলমান ভাইরারে আমার, প্রশ্ন 3টার জবাব যদি দিতে না পারেন তাহলে 2 নাম্বার শাস্তির ধরন হলো আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন আলবিসুহু মিনান নার ওয়া আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই নাফরমানের জন্য আগুনের বিছানা বিছায় দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এই নাফরমানের জন্য আগুনের পোশাক পরিধান করাইয়া দাও এবং তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই নাফরমান ব্যক্তি কবরে থেকে জাহান্নামের শাস্তিগুলো অবলোকন করতে থাকবে আর জাহান্নামের কষ্ট কিছুটা অনুভব করতে থাকবে। মুসলমান ভাইরারে আমার, চিন্তা করেন আমার আপনার অবস্থা যদি এমন হয় তখন আমি আপনি কেই হবে আমার আপনার অবস্থা। শাস্তির 3 নাম্বার ধরন হলো হাদিসের একটা কিতাবের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের 4 নাম্বার খণ্ডের 287 নাম্বার পৃষ্ঠায় এসেছে রব্বে কারীম ওই যে নাফরমান বান্দা, যেই বান্দা 3টা প্রশ্নের জবাব দিতে পারে নাই, এই বান্দার জন্য একজন অন্ধ বধির ফেরেশতা পাঠাবেন। ওই অন্ধ বধির ফেরেশতা তার সাথে লোহার একটা হাতুড়ি নিয়ে আসবে। এটা দুনিয়ার কোনো হাতুড়ি। নবীজি বলেন না না, এটা দুনিয়ার কোনো হাতুড়ির মতো হাতুড়ি নয়। ইদরাবু বিমা তারিকা মিন হাদিদিন লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা। যদি ওই লোহার হাতুড়ি দ্বারা দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়ের ভিতরে আঘাত করা হয় তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাহাড়টা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, শাস্তির 3টা ধরন বললাম। শাস্তির 4 নাম্বার ধরন নবীজি হাদিসে বলেন, হাদিসের একটা কিতাব দারিমি শরীফ, এই দারিমি শরীফের 2815 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি বলেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ। লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা। নাফরমান বান্দার জন্য কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করে দেয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে 99টা সাপ বোঝানোর উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হলো
আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সাপ নিযুক্ত করার ওই পরিমাণ সাপ নাফরমানের কবরের ভিতরে নিযুক্ত করে দিবেন। ওই সাপগুলো এই নাফরমানকে দংশন করতে থাকবে, সুবল দিতেই থাকবে, সুবল দিতেই থাকবে। কতদিন? এই সাপের বিষ কেমন? নবীজি হাদিসে বলেন, ওইখান থেকে যদি একটা সাপ লাউ আন্না তিন্নিনাম মিন্না নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, একটা সাপ যদি দুনিয়াতে এমন করে একবার নিঃশ্বাস ফেলায়, তাহলে দুনিয়ার একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলায়, তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। মুসলমান ভাইরারে আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারেন, তাহলে অবস্থা কেমন হবে একবার চিন্তা করেন। শাস্তির চারটা ধরন বলেছি। এক নাম্বার ধরন ছিল কবরে চাপ মারবে। দুই নাম্বার শাস্তির ধরন ছিল আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, বিছানাটা হবে আগুনের, বালিশটা হবে আগুনের, চতুর্পার্শ্বে শুধুমাত্র আগুন আর আগুন। শাস্তির তিন নম্বর ধরন বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একজন অন্ধবধির ফেরেশতাকে পাঠাবেন। যেই অন্ধবধির ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসবে, ওই হাতুড়ি দ্বারা আমাকে আপনাকে যদি প্রশ্ন তিনটার জবাব দিতে না পারি, তাহলে ওই হাতুড়ি দ্বারা আঘাত করবে। শাস্তির 4 নম্বর ধরন বলেছিলাম, নাফরমানের কবরের ভিতরে 99টা সাপ নিযুক্ত করে দেয়া হবে। ওই সাপগুলো দংশন করতে থাকবে। সাপগুলোর বিষ কেমন হবে? যদি দুনিয়ার তে একবার একটা সাপ নিঃশ্বাস ফেলাইতো, তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা শুকিয়ে মরুভূমি হয়ে যাইত। চিন্তা করেন, ওই শাস্তি আমার আপনার ভোগ করার কোনো ক্ষমতা আছে কি না? ক্ষমতা নাই, ক্ষমতা নাই। কবর তো উসমানকে ছাড় দেয় নাই, কবর তো আলীকে ছাড় দিবে না, কবর তো দুনিয়ার কাউকে ছাড় দিবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কবরের সামনে দাঁড়াইতেন, তখন ওই হাউমাউ কইরা কাঁদতে থাকতেন। তিরমিজি শরীফের 2338 নম্বর 308 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কবরের সামনে দাঁড়ায়, তখন ওই হাউমাউ কইরা কাঁদেন, তখন ওই হাউমাউ কইরা কাঁদেন। লোকেরা জিজ্ঞাসা করে, খলিফা আপনি কবরের সামনে দাঁড়ালেই এত কাঁদেন কেন? হযরত ওসমান জবাব দেন, আমি নবীজির জবান থেকে শুনেছি। নবীজি বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাত, নিশ্চয় মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন, যদি কোনো ব্যক্তি কবর নামক এই ঘাঁটি থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে তার পরবর্তী সকল ঘাঁটি পারাপার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু মিন, আর যদি কবর নামক এই ঘাঁটি পারাপার হওয়া কারো জন্য কঠিন হয়ে যায়, তাহলে তার পরবর্তী সকল ঘাঁটি পারাপার হওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। আমি কেন কবরকে দেখলে কাঁদি জানো? কারণ আমি নবীজির জবান থেকে শুনেছি। নবীজি বলেছেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিন, আমি নবী কবরের থেকে ভয়ানক কোনো দৃশ্য দেখি নাই। যখন থেকে আমি নবীজির জবান থেকে এই কথা শুনেছি,
তখন থেকেই কবরের সামনে গেলেই আমার কান্দা আসে, আমার কাঁদতে থাকে, আমি হাউমাউ করে আমার চিৎকার আসতে থাকে। ও মুসলমান, উসমানে গনি, যাকে জুন্নুরাইন জিন্নুরাইন দুইটাই বলে, জিন্নুরাইন উপাধিতে ভূষিত, উনি যদি কবরের আযাবের ভয়ে কাঁদেন তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? নবীজির আরেক সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো আকাশ পানে তাকাইতেন আর তাকিয়ে নিজেকে সম্বোধন করতে বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু উসফুরা, হে আবু কুহাফার সন্তান আবু বকর, তুই যদি মানুষ না হইয়া এই যে উড়ন্ত পাখি হইতি, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় তোকে দাঁড়াইতে হইতো না। আবার আবু বকর কখনো খড়কুটার সামনে দাঁড়াইয়া খড়কুটাকে উদ্দেশ্য করে নিজেকে সম্বোধন করে বলতেন, ওরে আবু বকর, তুই যদি মানুষ না হইয়া এই যে খড়কুটা হইতি, তাহলে আল্লাহ তাআলার দরবারে তোকে দাঁড়াইতে হইতো না। আবার কখনো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিকট গিয়ে গাছের পাতার দিকে তাকাইতেন আর নিজেকে সম্বোধন করে বলতেন, ওরে আবু বকর, তুই যদি মানুষ না হইয়া এই গাছের পাতা হইতি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাঠগড়ায় তোকে দাঁড়াইতে হইতো না। ওই আবু বকর কবরের আযাবের ভয় পায়। মুসলমান ভাইরারে আমার, কবর তো কাউকে ছাড় দেয় নাই, কাউকে ছাড় দেয় নাই, কবর কাউকে ছাড় দিবেও না। যদি আমল ভালো হয় তাহলে আচরণ ভালো হবে, আমল খারাপ হলে আচরণ খারাপ হবে। নবীজির এক সাহাবা হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যু হলো। নাসাই শরীফের 2115 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির সাহাবা হযরত সাদ ইবনে মুআযের মৃত্যু হলো। মৃত্যুর পর তার দাফন কাফন করার জন্য সাহাবায়ে কেরাম এবং নবীজিও সাথে অংশগ্রহণ করলেন। হঠাৎ করে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের তাকবীর দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে গেলেন, কি ব্যাপার, হঠাৎ করে নবীজি আল্লাহু আকবারের তাকবীর কেন দিলেন? এবার সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে কেন এত জোরে তাকবীর দিলেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমি কেন হঠাৎ করে জোরে তাকবীর দিলাম জানো? যখন সাদকে কবরের ভিতরে রাখা হয়েছিল তখন তার কবরটা এভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছিল। লাকাদ জুম্মা জম্মাতান সুম্মা ফুররিজা আনহু, তার কবরটা এরকমভাবে সংকীর্ণ হয়ে যাচ্ছিল। আমি যখন আল্লাহু আকবারের তাকবীর দিলাম তখন তার কবরটা আবার প্রশস্ত হয়ে গেল। সাদ ইবনে মুআয কেমন সাহাবী ছিলেন? নবীজি বলেন, যার মৃত্যুর সংবাদ শুনে তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ তাআলার আরশ কাঁপতে শুরু করে দিয়েছিল, আল্লাহ তাআলার আরশ নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিল যে আল্লাহর এক প্রিয় বান্দার আজকে মৃত্যু হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলার আরশ নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিল। ওই সাদ কেমন সাহাবী ছিলেন জানেন? নবীজি হাদিসে বলেন, ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা,
ওই সাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দিলেন। আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর তার জানাজার নামাজে ওয়াশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। যার মৃত্যুর পর তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়, যার মৃত্যুর পর আসমানের দরজা খুলে দেওয়া হয়েছিল, যার মৃত্যুর পর আল্লাহ তাআলার আরশ নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছিল, ওই সাদ ইবনে মুআজের মৃত্যুর পর তার কবরটা তাকে এমনভাবে চাপ মারতে শুরু করেছে। নবীজি যখন তাকবীর দিলেন তখন প্রশস্ত হল। ও মুসলমান, তোমাকে আমাকে সাথ দিবে কবর, এর কি গ্যারান্টি আছে? এর কি গ্যারান্টি আছে? কারো তো কোনো গ্যারান্টি নাই। কবরের আযাব থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উপায় একটাই, আমল যদি ভালো হয় তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাবো, আমল যদি ভালো না হয় তাহলে কবরের আযাব থেকে